নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় সকাল 9টা। দেখছো আকাশে কালো মেঘে ভরে আছে। এখনো বৃষ্টি পড়েনি, কিন্তু মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। বাইরে দাঁড়িয়ে দেখি আমাদের কৃষ্ণ তুলসী গাছটা একেবারে তরতাজা হয়ে উঠেছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর এই যে দেখছো, এটা হচ্ছে কুমড়ো শাক। নিজের বাড়িতে যদি এমন শাকসবজি হয় না, দুটো একটা ফুল গাছ থাকে, তাহলে মনটা ভরে যায়। বাড়ি হয়ে ওঠে সত্যিকারের ঘর। আর আজকে ভাবছি মটর ডাল রান্না করব, যেহেতু আজকে শনিবার। গরম ভাতে মটর ডালের স্বাদটাই আলাদা। ডালটা নিয়ে নিয়েছি, এখন প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। তারপর যাব একটু ঘরে বিছানা গুছিয়ে নিতে। মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি। এই বৃষ্টির দিনে সত্যি বলতে কি ভীষণ অলস লাগে। সকালে বিছানা ছাড়তে ইচ্ছা করে না, মন বলে আরও একটু ঘুমোই। আর মাথায় বাজে না উঠলে কাজগুলো কে করবে। এই সব ভাবতে ভাবতেই বিছানাটা উঠিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। আজ ডালটা একটু স্পেশাল করব। ডাবর হাতায় দেব কিছুটা পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু ডালের স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়। এইদিকে সপ্তপর্ণার বাবা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে স্কুলে, আর আমি খাবো মাম্মামকে খাইয়ে তারপরে। আসো আসো, নিচে আসো, পড়ে যাবা, চলো। আজ হচ্ছে আলু ভাজাটা করব গোল গোল করে, কারণ কুচি কুচি করে কাটলে না অনেকটা সময় লাগে আলু ভাজতে। আর গোল গোল করে কাটলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। রান্না সেরে আমি যাব কলপাড়ে। বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এই কয়দিনে না বৃষ্টির জন্য কিছু ধোয়া হয়ে ওঠেনি। আজ যেহেতু এখনো বৃষ্টি শুরু হয়নি, তাই ভাবছি এগুলো ধুয়ে নিই। সংসারের এই ছোট ছোট কাজগুলো তো একটা রুটিন তৈরি করে দেয়, যা কখনো চোখে পড়েও না, কিন্তু না করলে জীবনটা এলোমেলো। এরপর আমি যাব স্নান করতে। স্নান করে পুজো দিতে হবে, আর দুপুরের খাওয়া দাওয়া হবে একটু পরে। আজ একটা মজার জিনিস হয়েছে। সপ্তপর্ণার বাবা না রান্নাঘরে ঢুকেছে, পাঁপড় ভাজছে সে সর্ষের তেলে। ও সাধারণত রান্নাঘরে আসে না, আর আমিও আসতে দিই না, কিন্তু আজ বলেই দিলাম, যেহেতু ঢুকেছো এবার তুমি পাঁপড়টা ভেজে নাও। এইভাবেই না সংসারে মাঝে মাঝে হালকা হাসি খুশির গল্প জমে ওঠে। ভালো করে না তো ভালো করে ফুলবে। এবার আমি কি করতাম? তো চলো এখন খেয়ে নিই। প্লেটে গরম ভাত, মটর ডাল, গোল করে কাটা আলু ভাজা আর মচমচে পাঁপড়। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মামামকে খাওয়াতে বসেছি। তার মধ্যেই দেখো ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে। খুব সন্ধ্যা হয়েও গেছে, আর বৃষ্টিটা এখন একটু থেমেছে। আমি দেবো এখন সন্ধ্যা। আর মাম্মাম ঘরে কি করছে চলো দেখি। মাম্মাম, হ্যাঁ, কি করছো? আমি দেখি। কি লিখছো? মানুষ। দাঁড়াও দেখি তো। দেখো এই যে পেপার পিকল ভাইয়ের ডাইনোসর পছন্দ, তাই রেখেছে। এখন একটা মেয়ে মানুষ আছে। তুমি বই নিয়ে বসবে না? এটাকে এখানে তারপর তোমার 7 তারিখে পরীক্ষা কিন্তু মা। আমি জানি। তুমি জানো? হ্যাঁ। আচ্ছা,
আর এটা কি আঁকছো? মেয়ে মানুষ। ওটা কে, মাসা? না, তাহলে? এটা হুম। এটা 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 তো এই যে একটা মেয়ে মানুষ। আচ্ছা, তুমি কার টেবিলে বসে পড়ছো? তোমার টেবিলে। বাচ্চা মেয়ে মানুষ। ওটা কি? হ্যাঁ, ওইটা কি আঁকলে? মানুষ। মানুষের পা? হ্যাঁ, এটা এখন আমি মানুষের জামা রাখছি। এবার কালার করে। এই মেয়েটার অনেক কালো কালার তো পছন্দ, তাই কালো কালারের জামাই রাখছি। আচ্ছা, পিঙ্ক কালার পছন্দ করে না। বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।